17 সালে বিয়ে হয়। 17 সালে বিয়ে হওয়ার পরে তারপর ও আমাকে জমির পর দিয়েছে, জমি দেবো। আমি ওর সাথে বিয়ে করছিলাম না। ও আমাকে অনেক রিকোয়েস্ট করে হাত পা ধরে যে হলো আমি অনেক বিপদের মধ্যে, আমি তোমাকে নিয়ে সংসার করব। আমার বড় ভাই আমি তালাক দিয়ে দিছি। তো এই এতে মানে অনেক 6-7 মাস পরে তখন কোনো কারণ বসে তার সাথে আমার বিয়েটা হয়ে যায়। বিয়েটা হওয়ার পরে ও আমাকে জমি লিখে দেবে। জমি লিখে দেবে আর আমি বলি তাহলে তুমি আমাকে জমি দিতে চাইছো, আমার ভবিষ্যৎ কী? আমার একটা পেনশন নষ্ট হয়ে গেল, একটা কল্যাণ ভাতা নষ্ট হয়ে গেল। তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমার জমি দিই। তারপরে ওই সময় আমার সাথে একটা লেনদেন করলো। আমার ওই আগের স্বামীর 15 লাখ টাকা ছিল আমার অ্যাকাউন্টে। ও বলছে যে ঠিক আছে টাকাটা আমি সঞ্চয়পত্র করতে চাই, ঠিক আছে আমার কাছে যাও, হলো পরে সঞ্চয় করে দেবো, আমার একটু ব্যবসার ক্ষেত্রে লাগাবো। তো তখন আমাদের তখন স্বামী স্ত্রীর এটা তখন আমাদের একটা ইয়ে ছিল, সম্প্রীত ছিল। তখন ওই টাকাটা আমার কাছে নিয়ে নিল। নেওয়ার পর তখন আমি ওই টাকাটা চাচ্ছি এবং জমির কথা বলছে। ও তখন বলছে কি আজ নয় কাল নয় করতে করতে যখন আমি অনেক ওর সাথে একটু সিনকেট করেছি তখন ও আমাকে ওই জমিটা ওই টাকার বিনিময়ে 5 শতক জমি দেওয়ার কথা, সেখানে আমার 2 শতক 42 পয়েন্ট জমি দিছে। দেওয়ার পর আছে সেই জায়গায় আমি নিজের টাকা পয়সা খরচ করে আমি সেই বিল্ডিং আমার ওখানে দখল দিয়ে দিছে, গির্জাঘরের পাশে দখল দিয়ে দিছে। আমি জানি যেটা আমার 79 দাগ ওইটাই, আর ওর পাশে 81 দাগ পাশাপাশি জমি। তখন হলো ও আমাকে নিজেই দেখাই দিল এই জমি এবং 5 বিলিও করা আছে, আমার দলিলে 5 বিলি করা আছে। তখন আমি নিজে থাকেই ওখানে আমি টাকা পয়সা খরচ করে আমি বিল্ডিং করলাম। বিল্ডিং করে এবং হলো 7 বছর সেখানে সংসার করতেছি। সংসার করার পরে এবার ও আমাকে অনেক নির্যাতন দিচ্ছে। তার মানে ওর জীবনে আমি না থাকি, মানে নির্যাতন আমি গেলে মারধর, ওই খুন্তি বের করবে, সাপল বের করবে, বটি বের করবে, এভাবে আর অতিরিক্ত আমাকে নির্যাতনে তারপরে আমি চলে আসি। চলে আসার পরে আমি একটা আশ্রয় চলে আসি। তখন ছেলেরাও আমাকে দেখছে না, তখন আমি আশ্রয় চলে আসি। একজন আশ্রয়, ওখান থেকে আমি এক আত্মীয়ের বাড়ি গেছি। ওখান থেকে আসার পরে দেখি ও হলো ঘরে তালা মারা। তারপরে হলো তালা মারা। তখন আমাকে হুমকি দিচ্ছে যে এখানে আসলে ওরে আমি খুন করবো, এই করবো ওই করবো। তখন আমি অনেক ভয় ভিতর এতে আমি মনে করছি যে আমি যদি ওর সাথে ডিভোর্স দিই তাহলে ও আমাকে আর কিছু করতে পারবে না। তখন আমার বাধ্য হয়ে আমি অনেক কষ্টের পরে আমি তাকে ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরে এবার আমি হলো ওই বাড়িতে যাই, দেখি তালা মারা। তাহলে আমি বাড়িতে ঢুকতে পারছি না। তখন আমি কাজিরহাট এলাকার গণ্যমান্য হলো নেতাবৃন্দরা আছে, তাদেরকে আমি ধরাচড়া করি। ধরাচড়া সব খুলে বলি আমি এই ঘটনা। ওনারা তখন হলো উভয় পক্ষে 2 পক্ষ থেকে ডাকার পরে এক জায়গায় বসার পরে আমার জমির আমি দলিল সব টাকা কাগজপাতি আমি সব দেখালাম এবং ও আসে দেখাইছে। ও বলেছে যে দাগের মধ্যে ওনার জমি নেই, ওনার জমি কোথায় দেখিনি। তখন হলো জরুল ভাই থাকে কথাটা বলছিল যে তাহলে মেম্বার তাহলে এখন কী করবো, তোমার তো দাগের জমি এখানে নেই। তখন আমি বলছি তাহলে আমার কোথায় আছে বের করে দিই। তখন ও বলছে, জরুল ভাই বলছে যে তাহলে তুই জমিটা কোথায় আছে তুই বের করতে। দেখেছো ও দেখে নিক, আমার দাগে তো আর নেই। তখন আমি বলছি তাহলে আমিন আনতে হবে। আমিন আসে মাকে তখন কোথায় আছে জমিটা আমিন দেখে দিবে ওটা। তখন আমি তার পরের দিন আমি আমিন নিয়ে আসলাম। আমিন এসে ওটা দিক নির্ণয় করে দেখাই দিল যে হলো ওই 81 দাগের মধ্যে হলো আমাকে দখল জমিটাই ওই জায়গায় আমাকে আর দখল দিচ্ছে না, ও অন্য জায়গায় আমার দেখাই দিচ্ছে। আমার ওখানেই দখল দিচ্ছে, আবার ওখানেই আমার জমি আছে, কিন্তু অন্য জায়গায় আমার দেখাই দিচ্ছে সেখানে তো কোনো জমি নেই, কিন্তু ওটাই তো আমার জমি। আমি পরক্ষণের কাগজপাতি মিল করে দেখলাম ওটাই আমার জমি। এখন সেই জমি পরে ও মামলা করেছে, এখন সেভাবে আছে আমি ওখানে আমি উঠতে পারছি হলো আমি ওই আমার জায়গায় আমি চলে যাব, সেখানে আমার হুমকি দিচ্ছে, অস্ত্র হুমকি দিচ্ছে, খুন খারাপ হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে এটা আবেদন করছি আমি যেন সঠিকভাবে ন্যায্য বিচারটা পাই, আমি যেন আমার জমিটা আমি পেয়ে যাই।